আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল কোরআনুল হাকিম, কোরআন শরীফ, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল মুবিন, কোরআনুল মুবিন, ফুরকানুল হামিদ, এগুলো সব কোরআনে কারীমকে বলা হয়। কোরআনে কারীমের আরো বহু গুণবাচক নাম রয়েছে। এই কোরআনে কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব, আল্লাহর কিতাবের পরে পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। সহিহ বুখারী যাকে বলা হয়, তার নাম লম্বা চওড়া আছে। সংক্ষেপে আমরা বুখারী শরীফ বলে থাকি বা সহিহ বুখারী বলি। ছয়খানা কিতাবকে কুতুবে সিত্তা বা সেহা সিত্তা বলা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই ছয়খানা কিতাবকে একসঙ্গে বলা হয় সেহা সিত্তা কিতাব। এই সেহা সিত্তা কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব, তার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিস, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি সঠিক হয় তাহলে নেকি পাওয়া যাবে, আর নিয়ত যদি সঠিক না হয় তাহলে নেকি পাওয়া যাবে না। জালসা করছেন, নিয়ত যদি শুদ্ধ হয় নেকি পাওয়া যাবে। নামাজ আদায় করছেন, নিয়ত যদি সঠিক হয় নেকি পাওয়া যাবে। আর নিয়তে যদি গন্ডগোল থাকে তাহলে নেকি পাওয়া যাবে না। ব্রাদার ইসলাম, তাই জীবনে যত ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজে যেন আপনার নিয়তটা বিশুদ্ধ থাকে, শুদ্ধ থাকে, এই চেষ্টা করবেন। অল্প হলেও নিয়ত শুদ্ধ রাখুন, তাহলে আপনি নেকির অধিকারী হবেন, নেকির হকদার হবেন। তাই ইমামে বুখারী নিজের লিখিত কিতাব এই বুখারী শরীফ যখন লিখতে আরম্ভ করলেন, তখন সর্বপ্রথম এই নিয়তের হাদিসটি আনয়ন করে জগৎবাসীকে শিক্ষা দিতে চাইলেন। কিতাব লিখলেও নিয়ত যেন শুদ্ধ হয়, বক্তব্য রাখলেও নিয়ত যেন শুদ্ধ হয়, নামাজ পড়লেও নিয়ত যেন শুদ্ধ হয়, রোজা রাখলেও নিয়ত যেন শুদ্ধ হয়। যে নেক আমল করেন না কেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ওই কাজ যদি করা হয় নেকি আপনি পাবেন, নচেত নেকির হকদার হবেন না। ব্রাদার ইসলাম, কোন মুর্দা ব্যক্তি ইন্তিকাল করে গিয়েছেন, তার পাশে বসে কোরআনে কারীম পড়া যাবে কি যাবে না? কোরআনে কারীম পড়া যাবে আর পড়া যাবে না, দুটাই ঠিক, দুটাই ঠিক। কখন কোনটা ঠিক ওটা শুনুন। ব্রাদার ইসলাম, যতক্ষণ পর্যন্ত আত্মা বের হয়নি ততক্ষণ পর্যন্ত ওর পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করুন। আপনার তেলাওয়াত করা শরীয়তে জায়েজ রয়েছে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইকরাউ ইয়াসিন ইনদা মাউতাকুম
মুর্দা ব্যক্তির পাশে কোরআনে কারিমের সূরা ইয়াসিন পাঠ করো। সূরা ইয়াসিন পাঠ করো। মিশকাত শরীফে এই হাদিস আছে, আবু দাউদ শরীফেও এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে। ব্রাদার ইসলাম, এবার যখন আত্মা বেরিয়ে যাবে তখন আর ওখানে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। অন্য কোন ঘরে চলে যেতে হবে, অন্য জায়গায় চলে যেতে হবে, বা ওই লাশটাকে আড় করে দিতে হবে। তার এবার ওখানে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন। কতক্ষণ পর্যন্ত? ওই মুর্দাকে সামনে নিয়ে তেলাওয়াত করা যাবে না ব্রাদার ইসলাম, যতক্ষণ পর্যন্ত ওই মুর্দাকে গোসল না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত। এক কথায় জান যাওয়ার পর থেকে গোসলের আগে পর্যন্ত সরাসরি ওই লাশটাকে সামনে রেখে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। বুঝা গেল? এবার যখন গোসল হয়ে গেল আবার পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে। যেমন গোসল হয়ে গেল ওর পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে। জান যাওয়ার আগে পর্যন্ত পাশে চলবে, গোসলের পরে আবার চলবে। এই মিডিলে যে সময়টা আছে জান যাওয়ার পর থেকে গোসলের আগে পর্যন্ত, এই সময়টাতে সরাসরি পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। ব্রাদার ইসলাম, আশা করি বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। যেগুলো বলছি এর প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার। ব্রাদার ইসলাম, কোরআনে কারীম তেলাওয়াত করা চলবে। আমি বলছিলাম যে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষরের বদলে 10টা করে নেকি আছে। কটা করে? 10টা করে নেকি রয়েছে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলিফ লাম মিম লাইসা বিহরফিন। আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয়, বল আলিফ হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। ব্রাদার ইসলাম, হয়তো কেউ বলতো আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ লাম মিম পড়লে 10টা নাকি। তাই নবী মুস্তাফা খুলে স্পষ্ট করে বলে দিলেন, আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং এর মধ্যে আলিফ হলো একটি অক্ষর, লাম হলো আরেকটি অক্ষর, আর মিম হলো একটি অক্ষর। আলিফ লাম মিমে কটা অক্ষর? 3টা অক্ষর। তাহলে বোঝা গেল নবীর ফরমান অনুযায়ী আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি পাওয়া যাবে। এটা নবীর ফরমান অনুযায়ী। আর কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা। কেউ যদি একটা নেকির কাজ নিয়ে আসে তাহলে তাকে 10টা নেকি দান করা হবে। তাহলে ব্রাদার ইসলাম, আলিফ পড়লে 10 নেকি হয়। 10 নেকির অক্ষর হলো আলিফ। আর কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওই নেকিটাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তা আলিফ পড়লে 100 নেকি, লাম পড়লে 100 নেকি, মিম পড়লে 100 নেকি। সুবহানাল্লাহ। বেশক ব্রাদার ইসলাম, তো কোরআনে কারীম তেলাওয়াত করুন পবিত্র জায়গায়, আর নিয়ত শুদ্ধ করুন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআনে কারীম তেলাওয়াত করছি। এই নিয়ত ব্রাদার ইসলাম আপনি করবেন। এবার বুখারী শরীফের শেষ হাদিস আপনাকে শোনাই। বুখারী শরীফের শেষ হাদিস। ব্রাদার ইসলাম, বুখারী শরীফে হাদিস কটা আছে? বুখারী শরীফে কটা হাদিস আছে? বুখারী শরীফ
দুই খণ্ডে বিভক্ত আর বুখারী শরীফের প্রথম খণ্ডে 15 পারা আছে, দ্বিতীয় খণ্ডে 15 পারা। তো বুখারী শরীফ কয় পারা? 30 পারা। ব্রাদানি ইসলাম কোরআনে কারিমে পারা আছে, আপনারা শুনেছেন। বুখারী শরীফেও পারা আছে। বুখারী শরীফকে খণ্ড খণ্ড করে ভাগ করা আছে। ব্রাদানি ইসলাম কত আছে? দুই খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আছে 15 পারা আর দ্বিতীয় খণ্ডে আছে 15 পারা। মোট 30 পারায় বিভক্ত হলো এই বুখারী শরীফ। ব্রাদানি ইসলাম বুখারী শরীফে হাদিস কত আছে? 7275টা হাদিস আছে। বুখারীতে কত হাদিস? 7275টা হাদিস আছে। আমি শেষ হাদিস আপনাদের সামনে আমি পাঠ করছি। তাহলে শেষ হাদিস মানে 7275 নম্বর হাদিস আপনার সামনে আমি পাঠ করছি। ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কোথায় আছে? বুখারী শরীফের একেবারে শেষ। এর পরে আর কোন হাদিস বুখারীতে নাই। এই হাদিসের অর্থটা কি? কালেমাতান দুটি বাক্য, কালিমাতানে হাবিবাতান দুটি বাক্য খুবই প্রিয় এলার রহমান আল্লাহর নিকটে। আল্লাহর নিকটে দুটি বাক্য খুবই প্রিয়। সাকিলাতানে ফিল মিজান আমলনামা ওজন করা হবে, নেকি বদি ওজন করা হবে। ওই যন্ত্রকে বলা হয় মিজান। তো নবী পাক বলেন সাকিলাতানে ফিল মিজান, মিজানে সেটা খুবই ভারী হবে। খাফিফাতানে হালকা হবে। আলাল লিসান জবানে পড়তে খুব সহজ। ওই দুইটি বাক্য কি? তো নবী পাক বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুই বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, পড়তে হালকা আর মিজানে ওই দাড়ি পাল্লাতে খুবই ভারী হবে। ব্রাদানি ইসলাম ওই বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই বাক্য আপনি মুখস্থ করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুবহানাল্লাহর ফজিলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন সুবহানাল্লাহ পাঠ করে তখন এর জন্য জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ করে দেন। জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এ সুবহানাল্লাহ পাঠ করলে সুবহানাল্লাহ শব্দে যতটা নেকি আছে, অক্ষর আছে, প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তাই ব্রাদানি ইসলাম প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস এটা আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম। ব্রাদানি ইসলাম আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমরা হলাম আহলে সুন্নাত ও জামাতের মানুষ। আহলে সুন্নাত ও জামাতের মানুষ আমরা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল বর্ণনা করি। রাসূল পাকের গুণগান আমরা করে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব আমরা বর্ণনা করি যে রাসূল পাককে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করেছেন। কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা ইনশিরাহ
আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান আপনার খাতিরে আমি উঁচু করে দিয়েছি। নবীর সম্মানকে কার খাতিরে? ওরাফানা, আমি উঁচু করে দিয়েছি, লাকা আপনার জন্য, যিকরাক আপনার সম্মান। হে নবী আপনার সম্মানকে আপনার জন্য উঁচু করে দিয়েছি। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সৃষ্টি করেছেন। আর নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছেন কার খাতিরে? নবীর খাতিরে, নবী পাকের খাতিরে নবীর সম্মানকে উঁচু করে দিয়েছেন। নবীর সম্মান কেমন? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদম পয়গম্বরের নবী, শীষ নবীরও নবী। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীর নবী হলেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা কত ঊর্ধ্বে, তার সম্পর্কে বলা হয়েছে বুখারী শরীফে হাদিস এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু করা পানি, হাত ধোয়া পানি, মুখমণ্ডল ধৌত করা পানি যখন নিচের দিকে মুখমণ্ডল থেকে গড়ে নিচে পড়ত, সাহাবায়ে কেরাম দুই হাতকে জড়ো করে এই পানিটা ধরে নিতেন। ওই পানিটা তারা ধরে নিতেন। ধরে নেওয়ার পরে নিজ মুখমণ্ডলে, মাথায় এবং মুখে তারা মাখতে আরম্ভ করতেন। একজন যদি হাত পাতেন, এই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি নিচে পড়ে যেতে পারে, এর জন্য একজনের হাতের নিচে আর একজন হাত দিলেন, তার হাতের নিচে আর একজন হাত দিলেন। এই রকম ভাবে হাত দিয়ে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ ধৌত করা পানি তারা হাতে নিতেন আর মুখমণ্ডলে, মাথাতে এবং মুখে তারা মেখে নিতেন। এবার যারা দূরে থাকতেন এই সুযোগ পেতেন না, তো যারা পেয়েছে তাদের ভিজা হাতে হাতকে মলতেন আর ওই হাতটাই নিজের চেহারাতে বুলিয়ে নিতেন। এবার বলুন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন গুরুত্ব সাহাবায়ে কেরাম দান করেছিলেন, আর নবীকে তারা কেমন ভালোবেসেছেন নিজের বিবেককে খাটিয়ে একবার বের করুন। ব্রাদার ইসলাম, তাহলে তারা নবী পাকের কত সম্মান করতেন, এই কাজ সাহাবায়ে কেরাম করেছেন। কিন্তু কোন হাদিসে এমন আপনি পাবেন না যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে বলেছেন আমি যখন ওযু করব আমার এই ওযু করা পানি হাতে ধরে নিয়ে মুখমণ্ডলে মেখে নিও। এই রকম নবীর পক্ষ থেকে নির্দেশ ছিল না। কিসের জন্য ছিল না? এটা আদবের ব্যাপার, এটা বলার জন্য নয়। তাই নবী মুস্তাফা বলেননি, সাহাবায়ে কেরাম নিজ বিবেককে খাটিয়ে যে পানি জান্নাতি ব্যক্তি শরীর ধৌত করার পরে নিচে আসছে, নিশ্চয়ই এর ফজিলত অনেক হবে। তাই নিজের বিবেককে খাটিয়ে হাত পেতে ওই অঙ্গ ধৌত করা পানি হাতে ধরে নিজের মুখমণ্ডলে মেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। সব জিনিস নবী পাক নির্দেশ দিয়েছেন, তারপর করব। এই রকম ভাবে
বসে থাকলে চলবে না। ব্রাদানি ইসলাম কে জানে না হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উহুদের প্রান্তরে তার অন্তন শহীদ হয়েছিল আর কপালে একটা আঘাত লেগেছিল। ব্রাদানি ইসলাম ওই কপালে আঘাত লাগার কারণে ওখান থেকে রক্ত নির্গত হয়েছিল। সাইয়্যিদনা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে গেলেন। যাওয়ার পরে নবীর কপাল থেকে যে রক্তটা বেরিয়ে আসছিল মালিক ইবনে সিনান সঙ্গে সঙ্গে ওখানে যাওয়ার পরে জিহ্বাকে লাগালেন আর চুষে রক্তকে তিনি পান করে নিলেন। সুবহানাল্লাহ। ওই রক্তকে তিনি পান করে নিয়েছেন। রক্ত পান করা শরীয়তে হারাম হয়েছে, কিন্তু মালিক ইবনে সিনান পান করলেন। নবী মুস্তাফা কোন সময় বলেননি হে মালিক ইবনে সিনান তোমার রক্ত পান করা হারাম হয়েছে, এটা বলেননি। ব্রাদানি ইসলাম তারা বোঝা গেল এটা ভক্তির বিষয়, প্রেমের বিষয়, আদবের বিষয়, এটা সম্মানের বিষয়। তাই তারা এই রকম করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে রক্ত ছিল ওটাও পাক ছিল। এটা তো নবী নবী ব্রাদানি ইসলাম শহীদদের রক্ত, শহীদদের কারণে, শহীদদের জন্য শহীদদের রক্ত পাক বলা হয়েছে। এই কারণে তো বলা হয়েছে যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে তাদেরকে গোসল দিতে হবে না। ওই রক্ত মাখা কাপড়, রক্ত মাখা শরীর সহ তাদেরকে দাফন করে দিতে হয়। কিসের জন্য? তাদের যে রক্ত ঝরে ওই রক্ত তাদের জন্য নাপাক নয়, ওই রক্ত তাদের জন্য পাক রয়েছে। ওই রক্ত নাপাক নয়। ব্রাদানি ইসলাম কোন বুজুর্গ ব্যক্তি, কোন আল্লাহওয়ালার শরীরে স্পর্শ করা জিনিস এটা তাবাররুক হয়ে যায়, এটা ফজিলতের বস্তু হয়ে যায়। কোন বুজুর্গ ব্যক্তি পরিধান করা পোশাক এটা অপরের জন্য ফজিলত পূর্ণ হয়ে যায়। খোলন কোরআনে কারীম, কোরআনে কারীমে সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে বলা হয়েছে। ব্রাদানি ইসলাম ওর প্রেক্ষাপট আগে আপনাদের সামনে আমি বলে দিই, তবে আপনি বুঝতে পারবেন। সাইয়্যিদনা ইউসুফ নবী আলাইহিস সালাম, ইউসুফ নবী আলাইহিস সালাম একজন জালিলুল কদর পয়গম্বর। যে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা খুবই সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা খুব সুন্দর ছিল। তার চেহারা দেখে মিশরের রমণীগণ ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুলকে কেটে ফেলেছিলেন। তার চেহারা যখন সামনে এলো, তার চেহারা দেখে আর হুঁশ ঠিক রাখতে পারেনি। তাদের হাতে ছুরি ছিল, তাদের হাতে একটা করে ফল দেওয়া ছিল। তারা তাদেরকে ফল কাটতে বলা হয়েছিল। যখন ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার উপরে দৃষ্টি পড়ল আর হুকুম দেওয়া হলো আপন আপন হাতের ফল তোমরা কাটো। ব্রাদানি ইসলাম এবার ফল কাটতে গিয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখতে পেয়ে আর কোন দিকে তাদের খেয়াল ছিল না। নিজের আঙ্গুল কাটছে না কি কাটছে কোন খেয়াল নাই। তারা আপন আপন ছোরাকে চালিয়ে দিল। তো ছোরা কারো ওই ফলের উপরে পড়েনি, বরং তারা নিজের আঙ্গুলের উপরে ছোরা চালিয়ে দিয়েছিল। ইউসুফ পয়গম্বর যখন ওখান থেকে আলে চলে গেলেন, তারা বুঝতে পারলো, এবার তারা বুঝতে পেরেছে ফল কাটেনি, আমাদেরই আঙ্গুল কেটে গিয়েছে, আমাদেরই আঙ্গুল কেটে গিয়েছে। ওই ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তাকে তার ভাইয়েরা
নিয়ে গিয়েছিলেন। যাওয়ার পরে একটা কুয়াতে একটা কূপে নিক্ষেপ করে দিয়েছিলেন। বিস্তারিত লম্বা চওড়া আপনার ঘটনা, যেটা আমার বলার উদ্দেশ্য, ওই জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। হযরত ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করে দিয়েছিলেন। এবার কূপ থেকে সওদাগরগণ তুলেছিলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হলো। দীর্ঘ ঘটনা। এক সময় ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মিশরের রাজা হলেন, মিশরের বাদশাহ হয়ে গেলেন। আর এদিকে ভাইয়েরা ফেরত যাওয়ার পরে বলেছিলেন, নেকড়ে ভাগ, আমাদের ভাই ইউসুফ নবীকে খেয়ে ফেলেছে, ইউসুফ নবীকে বাঘে খেয়ে ফেলেছে। তারা মিথ্যা রটনা করে তার জামাকে রক্তে রঞ্জিত করে দেখিয়েছিল। প্রাদানি ইসলাম হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম তিনিও হলেন একজন নবী, আর পুত্র ইউসুফ নবী তিনিও হলেন নবী। আর ইউসুফ নবীকে তার আব্বা খুবই ভালোবাসতেন। ইয়াকুব নবী তাকে খুবই ভালোবাসতেন, চরম ভালোবাসা তার ছিল। এবার ইউসুফ নবীকে যখন এই রকম চোখ থেকে আড়ে করে দিলেন তার ভাইয়েরা, বেশ কয়েক বছর পর এবার মিশরের রাজা তিনি হলেন। এমন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম অনেক শস্য মজুদ করে রেখেছিলেন, যে যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন আমি বন্টন করব। ইউসুফ নবী ওই দুর্ভিক্ষের সময় এলান করে দিলেন, যাদের খাবারের অভাব রয়েছে তারা যেন এসে আমার কাছ থেকে খাবার নিয়ে যায়। তার বাড়িতে কতটা লোক আছে ওই লোকের হিসাব করে আমার কাছ থেকে যেন খাবারটা নিয়ে যায়। হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম তিনি জানতে পারলেন যে মিশরের একজন রাজা রয়েছেন, তিনি শস্য বিতরণ করছেন। তাই ইয়াকুব নবী আলাইহিস সালাম নিজ পুত্রদেরকে বললেন, যাও তোমরা চলে যাও, ওই মিশরে চলে যাও। মিশরের রাজা শস্য বিতরণ করছে, খাবার বিতরণ করছে, ওখান থেকে খাবার নিয়ে এসো। তারা গেলেন ইউসুফ পয়গম্বরের কাছ থেকে ওই দরবার থেকে খাবার নিয়ে চলে আসলেন। তারপরে যখন ওগুলো শেষ হয়ে গেল, আবার ইয়াকুব নবী আলাইহিস সালাম তাদেরকে প্রেরণ করলেন, খাবার শেষ হয়ে গিয়েছে, আবার খাবার নেওয়ার জন্য চলে যাও। তারা আবার চলে গেলেন। যাওয়ার পরে দ্বিতীয়বারে ইউসুফ নবী আলাইহিস সালাম এদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, তোমাদের বাড়ি কোথায়? তারা বলল, আমাদের বাড়ি হলো কেনান শহরে, আমাদের বাড়ি। প্রাদানি ইসলাম এবার জিজ্ঞাসাবাদ করতে করতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমাদের কি আর কোন ভাই ছিল? তারা বলল, হ্যাঁ, একজন ভাই ছিল, কিন্তু তাকে বাঘে খেয়ে ফেলেছে। সৈয়দনা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম রাজ সিংহাসনে তিনি বসেছিলেন। তিনি বললেন, শোনো, তোমরা হলে আমার ভাই, আমি হলাম ওই ইউসুফ নবী আলাইহিস সালাম, যাকে তোমরা কূপে নিক্ষেপ করেছিলে। কূপ থেকে তুলে আমাকে বিক্রি করা হয়েছে। এই রকম ভাবে বেশ কয়েক বছর কাটার পরে এই রাজ সিংহাসন আমি পেয়েছি, মিশরের রাজা আমি হয়েছি। শোনো, তোমরা হলে আমার ভাই, আমি হলাম তোমাদের ভাই। এই পরিচয় যখন হলো, ইউসুফ নবী ভাইদেরকে জিজ্ঞাসা করলেন, হে ভাইগণ, তোমরা বলো, আমার আব্বা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আমার আব্বা এখন কেমন আছেন? তখন তারা বললেন, আপনার আব্বা, আমাদের আব্বা, আমাদের পিতা আপনার বিরহ বেদনায়, আপনাকে না দেখতে পাওয়ার কারণে, আপনার প্রেমে, আপনার মায়ায় কান্না করতে করতে চোখে দেখা তার বন্ধ হয়ে গিয়েছে, আর তিনি দেখতে পান না। প্রাদানি ইসলাম চোখে দেখা বন্ধ হয়ে গিয়েছে। এটা যেমনই বলা, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম
এবার কি করলেন, নিজের একটা জামা, নিজের একটা পাঞ্জাবি হাতে নিলেন। নেওয়ার পরে বলছেন, যেটা কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইউসুফ নবী আলাইহিস সালাম নিজ জামাকে হাতে ধরলেন। ধরার পরে বলছেন, ইযহাবু বিকামিসি হাজা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আমার এই জামাটা নিয়ে চলে যাও, যাওয়ার পরে আমার আব্বার মুখমণ্ডলে রেখে দাও, আমার আব্বা দেখতে আরম্ভ করে দিবে, আমার আব্বা দেখতে আরম্ভ করে দিবে। ইউসুফ নবী কি করলেন, ইউসুফ নবী বললেন, ইযহাবু বিকামিসি হাজা, আমার এই জামাটা নিয়ে যাও, আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও। পাঞ্জাবি কাকে বলে, কামিজ কাকে বলে? ওই পোশাক যে পোশাকের দুই দিক আপনার খোলা থাকবে। পাঞ্জাবি দেখেছেন, পাঞ্জাবির দুই দিক আপনার মাঝে কাটা থাকে, ওটাকে বলা হয় কামিজ। আর যাতে কাটা নাই ওটাকে বলা হয় জুব্বা। এটা হলো জুব্বা আর কামিজ অর্থাৎ পাঞ্জাবি। হযরত ইউসুফ নবী নিজের জামা দিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম যদি দোয়া করতেন, দোয়া কবুল হয়ে যেত। ইয়াকুব নবী যদি নিজ চোখের জন্য দোয়া করতেন, দোয়াতে ভালো হয়ে যেত। কিন্তু ব্রাদার ইসলাম বুজুর্গ ব্যক্তিদের তাবাররুকে কত উপকার হয় এটা শিক্ষা দেওয়ার জন্য তারা ওই রকম দোয়া করেননি, বরং ইউসুফ নবী নিজ জামা দিয়ে বললেন, আমার এই জামাটা নিয়ে চলে যাও, আর আমার আব্বার পেশানিতে মুখমণ্ডলে বলিয়ে দাও, ইয়াতি বাসীরা, দেখতে আরম্ভ করে দিবে। ব্রাদার ইসলাম এখানে ও সব কি দিলেন, এখানে কোন মেডিসিন দেননি, ও সব দেননি, গাছ গাছড়া দিলেন না, বরং নিজ জামা দিয়ে দিলেন। এই জামাটা নিয়ে যাওয়া হলো, তার ভাইরা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ব্রাদার ইসলাম রাস্তাতে আছেন, এমন সময় ইয়াকুব পয়গম্বর নিজ বাড়িতে বসে তিনি বলছেন, আমি আমার পুত্র ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরের ঘ্রাণ আমি পাচ্ছি। ইউসুফ নবীর শরীরের ঘ্রাণ আমি উপলব্ধি করছি। রাস্তাতে থাকা অবস্থাতেই ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম এই রকম বলেছিলেন। জামাটা আনা হলো, আনার পরে হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের মুখমণ্ডলে দিয়ে দেওয়া হলো। যেমন মুখমণ্ডলে দিয়েছেন, এই জামাটা পূর্বের নেই তিনি দেখতে আরম্ভ করে দিলেন। তাহলে বোঝা গেল বুজুর্গ ব্যক্তিদের এই পোশাক যদি কেউ চুমা দিয়ে দেয় এটা শিরক হবে না, বরকত যদি লাভ করার জন্য তাতে স্পর্শ করে এটা শিরক হবে না। কেননা নবীগণ শিরককে উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন, শিরকের প্রচলন করার জন্য আসেননি। ইউসুফ নবী যখন নিজ জামা দিয়ে পাঠালেন তাহলে পরিষ্কার বোঝা গেল এটা হলো সুন্নাতে ইউসুফি, ইউসুফ পয়গম্বরের সুন্নাত। ইউসুফ নবী আলাইহিস সালামের সুন্নাত ব্রাদার ইসলাম এই কোরআনে কারিমের এই আয়াত থেকে তাবাররুকের ফজিলত এবং তা থেকে বরকত নেওয়া এটা সুপ্রমাণিত হয়ে যায়। ব্রাদার ইসলাম বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাহলে পোশাকের কত গুরুত্ব বেশি হবে চিন্তা করুন। ইউসুফ নবী যদি এই রকম হয় তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাক এবং তার শরীরের কোন জিনিসের বরকত কত হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক ছিল, মাথার কিছু চুল ছিল। উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হলো, হে উম্মে
সালমা এ চুল আপনি কি করেন? তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন অসুস্থ ব্যক্তি যদি আমার কাছে আসে তাহলে এই চুল ধোয়া পানি তাকে পান করিয়ে দিই, ঔষধ হিসাবে তাকে দেওয়া হয়। ওটা যখন সে পান করে সে আরোগ্য লাভ করে। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই রকম শরীরের কোন জিনিস থেকে এই রকম বরকত তারা নিয়েছেন। ব্রাদানি ইসলাম, আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, ওরাফানা লাকা যিকরাক, হে নবী আপনার জন্য আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি। নবীর সম্মান কত উঁচু আল্লাহ উঁচু করেছেন। নবীর সম্মান কত আল্লাহ জানেন, আর আল্লাহর জানানোতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন যে নবী কে। আজ দুনিয়ার মানুষ নবীকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হলো উহুদের প্রান্তরে। দাঁত শহীদ হয়েছে উহুদের প্রান্তরে, রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে। অতএব নবী আমাদের মতোই মানুষ, আমাদের শরীর কাটলে রক্ত ঝরে। নবীর দাঁত শহীদ হলো, রক্ত ঝরেছে। অতএব নবী আমাদের মতোই মানুষ। তো উহুদের প্রান্তরে একবার সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরলো। আর এদিকে আমি ঘটনা আপনাকে বলছি যে কেবল ওখানে দাঁত শহীদ হওয়ার মতো ছোট্ট বিষয় নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার বাড়িতে ছিলেন, নবী মুস্তাফা নাভি থেকে নিয়ে এই পর্যন্ত চিরে দেওয়া হয়েছিল। নবীর বুকে চিরা হয়েছিল। ওটাকে কি বলা হয়? সিনা চাক করা। শুনেছেন? নবীর সিনা চাক হয়েছিল। নাভি থেকে নিয়ে এই গলার নিচ পর্যন্ত চিরা হয়েছিল। ভিতর থেকে কলবে আতহারকে বের করা হয়েছিল। ব্রাদানি ইসলাম, রক্ত কি ঝরেছে? রক্ত ঝরেছে? রক্ত ঝরেনি। নবী মুস্তাফার বয়স যখন 10 বছর, আবার ওই রকম সিনা চাক হলো, রক্ত ঝরেছে? রক্ত ঝরেনি। নবী মুস্তাফার বয়স যখন 40 বছর, সর্বপ্রথম ওহী নাজিল হবে। সেই সময় ওহী নাজিল হওয়ার আগে রাসূল পাকের সিনা চাক হলো, রক্ত ঝরেছে? রক্ত ঝরেনি। নবীর মেরাজ যেই রাত্রিতে হয়েছে, ওই রাত্রিতে নবীর সিনাকে চাক করা হয়েছে। রক্ত ঝরেছে? রক্ত ঝরেনি। উহুদের প্রান্তরে একবার রক্ত ঝরার বর্ণনা হাদিসে পাওয়ার কারণে যদি নবী মুস্তাফাকে আমাদের মতো বলা হয়, তাহলে নবী মুস্তাফার সিনা চাক একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার হয়েছে। 4 বারের মধ্যে কোন বারই রক্ত নির্গত হয়নি। আমি কেন বলতে পাবো না যে নবী আমাদের মতো ছিলেন না? নবী পাক আমাদের মতো ছিলেন না। ব্রাদানি ইসলাম, তার গুণ আলাদা, তার সত্তা আলাদা, তার শরীর আলাদা। ব্রাদানি ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করেছেন। 7 আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা, তা থেকে তিনি লামাকায় গেলেন। আল্লাহর দিদার তিনি লাভ করেছেন। আমাদের নবী আল্লাহর দিদার লাভ করেছেন। আমাদের নবী আল্লাহকে দেখেছেন কি দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমাদের নবী লাভ করেছেন। ব্রাদানি ইসলাম, মিশকাত শরীফ প্রথম খণ্ড, বাব মাওয়াদিউস সালাহ, আব্দুর রহমান ইবনে আইশ থেকে হাদিস শরীফ
বর্ণিত হয়েছে নবী পাক বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আল্লাহকে উত্তম আকৃতিতে দর্শন করেছি। অর্থাৎ নবী বলতে চাইছেন আমি আল্লাহকে সজ্ঞানে দর্শন করেছি। চামড়ার চোখে জাগ্রত অবস্থায় আল্লাহকে আমাদের নবী ব্যতীত কেউ দেখেননি। কোন নবী সরাসরি আল্লাহকে দেখেননি, কোন ফেরেশতা সরাসরি আল্লাহকে দর্শন করেননি। আল্লাহকে সরাসরি কেউ দেখেননি। কেবলমাত্র পৃথিবীতে একজনই মহামানব সাইয়্যিদুল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দর্শন করেছেন। কেবল আমাদের নবী আল্লাহকে দর্শন করেছেন, তা ব্যতীত সরাসরি জাগ্রত অবস্থায় কেউ দেখেননি। আমরা যে ইমামকে মান্য করে চলি হযরত ইমামে আযম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ মালিকুল আযম্মাহ তিরমিজুস সাহাবা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে এক নয় দুই নয় 100 বার স্বপ্ন যোগে দর্শন করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার স্বপ্ন যোগে দর্শন করেছেন। ব্রাদানি ইসলাম কোন কিতাবে আছে? কিতাবের নাম দুররে মুখতার, তার মুকদ্দমার মধ্যে এই বিবরণ আছে যে ইমামে আযম আল্লাহকে স্বপ্ন যোগে দর্শন করেছেন, 100 বার দেখেছেন। ব্রাদানি ইসলাম, তাহলে চিন্তা করুন, কোন একজন নবীকে কেউ যদি দর্শন করে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে যে ব্যক্তি আল্লাহকে স্বপ্ন যোগে দর্শন করে তার ফজিলত কত ঊর্ধ্বে হবে। আমরা ইমামে আযম আবু হানিফাকে মান্য করি। অনেক লোক এখন দেখা যাচ্ছে ইউটিউবে যে তারা বক্তব্য রাখছে, এমন বক্তব্য ইমামে আযম থেকে পিছনে সরাবার জন্য, ইমামে আযমকে ত্যাগ করাবার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইমামে আযমের অর্থাৎ হানাফি মাযহাবের এই মসলাটা ভুল রয়েছে, হানাফি মাযহাবের এই মসলাটি ভুল রয়েছে। এই রকম তারা বক্তব্য দিচ্ছে। ইমামে আযম আবু হানিফা নিজের মসলাকে যাচাই করার জন্য আজ থেকে প্রায় 1250 থেকে 1300 বছর আগে ইমামে আযম আবু হানিফা নিজের মসলাকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য ওই যুগে 40 জন মুফতিকে লাগিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ, 40 জন মুফতিকে লাগিয়ে রেখেছিলেন। আপনি বলেন 40 জন মুফতি যদি আমার বক্তব্যটাকে পরীক্ষা করার জন্য এখানে বসে থাকে তাহলে কত সাধনার সহিত ওয়াজ করতে হবে? আমার ভুল ধরার জন্য যদি 40 জন মুফতি বসে থাকে তাহলে আমি যদি ভুল করি তাহলে তারা কি ধরবে না? ধরে নিবে। আমি তো পাওয়ার দিয়ে রেখেছি, ভুল হলেই আপনারা ধরে নিবেন। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই 40 জন মুফতিকে নিযুক্ত করলেন। করার পরে তাদেরকে নির্দেশ দিলেন, এই নির্দেশ দিলেন আমি যে মসলাটা দিচ্ছি এই মসলাটা যদি কোরআন ও হাদিসের বিপরীত চলে যায় তাহলে আমার ফতোয়াকে দেওয়ালে ছুড়ে মারবে, আর কোরআন ও হাদিসে যেটা আছে ওটাই ফতোয়া দিবে, ওটাই আমার মসলা হবে। বুঝা গেল? ইমামে আযম কি বলছেন? কাকে বলছেন? ওই 40 জন জগৎ বিখ্যাত ইমামকে বলছেন। ইমামে বুখারী শিক্ষক ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে বুখারী শিক্ষক ইমামে শাফিঈ, ইমামে আহমদ তার শিক্ষক ইমামে শাফিঈ, তার শিক্ষক ইমামে মুহাম্মদ, ওই ইমামে মুহাম্মদ আবু হানিফার ওই দরবারের একজন মুফতি।
বুঝা গেল ইমামে বুখারী ওস্তাদ তার ওস্তাদ ইমামে মুহাম্মদ ওই ইমামে মুহাম্মদের মতো ব্যক্তি 40 জন ছিলেন ইমামে আবু হানিফার ফতোয়ার ভুল ধরার জন্য। আর কে রেখেছিলেন? ইমামে আবু হানিফা নিজেই নিযুক্ত করে রেখেছিলেন আমার ফতোয়া যেন ভুল জগতে প্রচার না হয়ে যায়। এর জন্য বলছেন আমি যে ফতোয়া দিচ্ছি এগুলোকে যাচাই করো, বাছাই করো, পরীক্ষা করো, নিরীক্ষা করো, গোষ্ঠী পাথরে যাচাই করো। আমার ফতোয়া যদি কোরআন ও হাদিসের বিপরীত হয় আমার ফতোয়াকে সাইডে করে দাও, আর কোরআন ও হাদিসে যেটা আছে ওটাই হলো আমার ফতোয়া। সুবহানাল্লাহ, সুবহান। আর বর্তমান সময় এই দুনিয়ার কিছু মুল্লা ইমামে আবু হানিফার ওই ফতোয়াকে যাচাই করার জন্য বসে আছে। কোন ডাক্তার বললেন আমার এই ওষুধ, আমার এই ঔষধটা যদি ডুপ্লিকেট হয় তাহলে তুমি পরীক্ষা করে আমার কাছে হাজির করো। এবার এই ঔষধ নিয়ে কোন নাপিতের কাছে গেলেন, নাপিত বলল এটা ভুল ঔষধ, মানা যাবে? নাপিত দেখে বলছে এটা ভুল ঔষধ, এটা ডুপ্লিকেট, তো এই যাচাই মানা যাবে? এটা মানা যাবে না। ডাক্তার যখন পরীক্ষা করতে বললেন তাহলে নিশ্চয় এই ঔষধ যারা পরীক্ষা করতে পারবে এই রকম অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পরীক্ষা করতে ওই ডাক্তার বলেছেন। ইমামে আজম যখন পরীক্ষা করতে বললেন তাহলে জেনে নিতে হবে ইমামে আজমের মতন ব্যক্তি মতামত সম্পর্কে যে মত দিতে পারবে ওই রকম পর্যায়ে আলেমদেরকেই বলেছিলেন আমার ফতোয়া যাচাই করো, যদি হাদিসের বিপরীত যায়, কোরআনের বিপরীত যায় আমার ফতোয়াকে ছেড়ে দাও, কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে হবে। এখন কত বছর গেল? প্রায় 1300 বছর পার হয়ে গিয়েছে। এখনো বলে আবু হানিফার ওই মশলাগুলোর পরীক্ষা যাচাই বাছাই এখনো হয়নি। জলঙ্গি থেকে পরীক্ষা করতে আরম্ভ করেছে, বাংলাদেশ থেকে পরীক্ষা করতে আরম্ভ করেছে। ব্রাদানি ইসলাম ভুল যদি হতো ইমামে মুহাম্মদ বলতেন, ভুল যদি হতো ইমামে আবু ইউসুফ বলতেন, ভুল যদি হতো ইমামে জফর বলতেন, ভুল যদি হতো ইমামে তিরমিজি বলতেন, ভুল যদি হতো ইমামে বুখারী বলতেন, ভুল যদি হতো ইমামে মুসলিম বলতেন। উনারা যখন এই জায়গাতে ওই রকম ভাবে মুখ খুলেননি, যেখানে খুলেছে ওটার সংশোধন সেই যুগেই হয়ে গিয়েছে। পিজিতে পরীক্ষা করার পরে আর এই গাড়াবাড়িয়ার কোন ডাক্তারের পরীক্ষার কানা করিও দাম থাকে না। পিজিতে যখন ফাইসালা দিয়ে দিয়েছে এখানকার কোন ডাক্তারের পরীক্ষার কোন কানা করি দাম থাকে না। ওই রকমই জগৎ বিখ্যাত ইমাম খান যখন পরীক্ষা করে পাস করে দিয়েছেন, রাহুলের মতো কাঠমুল্লার পরীক্ষার কোন দাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত মুফতি মৌলানা মোহাম্মদ আলী হুসাইন তাসরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদানি ইসলাম আমাদের একজন ওলিয়ে কামিল, একজন জগৎ বিখ্যাত আলিম আবিদ, তিনি পরহেজগার, তার নাম হলো হযরত বায়েজিদ বোস্তামি। নাম শুনেছেন? বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি একটা বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ওলিয়ে কামিল, একজন দরবেশ, একজন পরহেজগার আর উচ্চ পর্যায়ের শরীয়তের একজন আলেমে দ্বীন। ব্রাদানি ইসলাম তিনি কোন কথা বলবেন আর ওই কথাটা ঠিক না বেঠিক এখনকার লোক করবে না সেই যুগে ছিলেন তখনই পরীক্ষা হবে? তার যুগেই পরীক্ষা হয়ে গিয়েছে। ব্রাদানি ইসলাম বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
তিনি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন। ব্রাদানি ইসলাম প্রায় আপনার 1200 বছর আগের আলেম ছিলেন। 1200 বছর আগের তিনি আলেমে দ্বীন এই বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে যায়, তার মুখ থেকে কিছু কথা বের হয়। ব্রাদানি ইসলাম কি কথা তার মুখ থেকে বের হয়? তিনি বলেছেন সুবহানি মা আযামা শানি, পবিত্রতা আমার, আমার কত মহান সম্মান। বুঝা গেল? আর এই সম্মান কার? সবচাইতে মহান সম্মান কার? আল্লাহর। আর এখানে ওলির মুখ থেকে বের হচ্ছে ব্রাদানি ইসলাম, নিশ্চয় বিষয়টি কুফরি, কুফরি হবে। ব্রাদানি ইসলাম ওলিয়ে কামিলকে তার মুরিদগণ বললেন, হুজুর আপনার মুখ থেকে কি শুনছি, যে কি শুনছো তোমরা? তখন তারা বললেন, হুজুর শুনছি সুবহানি মা আযামা শানি, আমার পবিত্রতা, আমার মহামর্যাদা এই রকম কেন বের হচ্ছে? হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন, শোনো এই কথা আমি বলতে পারি না, এই কথা আমি বলতে পারি না। মুরিদগণ বললেন, নিশ্চয়ই আপনি এই কথা বলেছেন। তখন হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবকে একটা করে অস্ত্র দিয়ে দিলেন আর বললেন, শোনো এরপরে যদি খঞ্জর দিয়ে দিলেন আর বললেন, এরপরে যদি আমার মুখ থেকে এই রকম কথা বের হয়, সঙ্গে সঙ্গে তোমরা এই খঞ্জর আমার উপরে চালাতে আরম্ভ করবে। শরীয়তের ফতোয়া যেটা, ফতোয়া দিলেন কি দিলেন না? ফতোয়া দিয়ে দিলেন, এই রকম কথা যদি আমার মুখ থেকে বের হয় তাহলে তোমরা খঞ্জর আমার উপরে চালাবে। হযরত বায়েজিদ বোস্তামি এই রকম সময় কেটে যায়, কোন সময় বলেন না। হঠাৎ আবার এই রকম একটা পর্যায়ে তিনি পৌঁছে গেলেন, মুখ থেকে তিনি বের করছেন সুবহানি মা আযামা শানি, আমার কত পবিত্রতা, আমার মহান মর্যাদা এই রকম বেরিয়ে গেল। যাদেরকে খঞ্জর দিয়েছিলেন তারা হুজুরের নির্দেশ পালন করার জন্য খঞ্জর তাদের উপরে চালাতে আরম্ভ করে দিলেন। ব্রাদানি ইসলাম খঞ্জর চালানো হলো। কিছুক্ষণ পর হযরত বায়েজিদ বোস্তামি আগে যেমন ছিলেন ওই রকমই বহল তবিয়তে আছেন। তিনি বহল তবিয়তে জ্ঞান যখন ফিরে এলো, তখন বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন ঘরে ডানে বামে পড়ে আছে ক্ষত বিক্ষত অবস্থায় তার মুরিদেরা পড়ে আছে। হযরত বায়েজিদ বোস্তামি দেখলেন যে কারো হাত কাটা, কারো গলা কাটা, কারো পিঠ কাটা, কারো পা কাটা। এই রকম অবস্থায় এক কথায় যে ব্যক্তি যেখানকে নিশান করে মেরেছিল ওই জায়গাতে তাদের হযরত বায়েজিদ বোস্তামির গলায় যারা মেরেছিল এই গলায় লাগেনি, নিজ গলায় লেগেছে। হাতকে নিশানা করে খঞ্জর চালিয়েছিল, হাতে লাগলো। পাকে নিশানা করে খঞ্জর চালিয়েছিল, তার নিজের পায়ে এ খঞ্জর লেগে গিয়েছে। ব্রাদানি ইসলাম এই রকম অবস্থায় দেখলেন হযরত এই বায়েজিদ বোস্তামি, তখন তিনি বললেন, শোনা আমি কি বলিনি, এই কথা আমি বলিনি, যার বলা সাজে সেই বলেছে। ব্রাদানি ইসলাম তাহলে বোঝা গেল কি যে হযরত বায়েজিদ বোস্তামি যখন এই কথা বলেন তখন তিনি অন্য ধ্যানে ছিলেন, অন্য জগতে তিনি পৌঁছে গিয়েছিলেন। আপনি কি শুনলেন না হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীগণের কি অবস্থা হয়েছিল? ফল কাটা ছেড়ে দিয়ে নিজের আঙ্গুলকে কেটেছিল। ফের পান্ডি
ওই রকম অবস্থাতে বায়েজিদ বুস্তামি পৌঁছে গিয়েছিলেন। এ দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, তার অজান্তেই মুখ থেকে এই কথা তার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। হযরত বায়েজিদ বুস্তামি তো পরে ফতোয়া দিয়েই দিয়েছেন। এগুলো জানার পরও এই জগৎ একমত রয়েছে যে বায়েজিদ বুস্তামি একজন ওলিয়ে কামেল ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো জানার পরেও ওই অবস্থায় যখন পৌঁছে যায়, এই রকম একটা পর্যায়ে পৌঁছে গিয়ে তিনি বলেছিলেন, আমার ঝান্ডা নবীর ঝান্ডা অপেক্ষা উঁচুতে হবে। নবীর ঝান্ডা অপেক্ষা উঁচু হলো আমার ঝান্ডা। ব্রাদানি ইসলাম এই কথা তিনি বলেছেন। ব্রাদানি ইসলাম এই রকম অবস্থায় গিয়ে এই রকম কথা বলেন। ব্রাদার তিনি নিজ ইচ্ছাতে তার জানাতে এই রকম বলেননি, সজ্ঞানে বলেননি। ওই অবস্থায় তিনি পৌঁছে গিয়েছিলেন। আর তিনি শোনার পরে ক্ষান্ত ছিলেন, তাও ছিলেন না, হুকুম দিয়েছিলেন খঞ্জর চালিয়ে দিবে। তো ফয়সালা সেদিন হয়ে গিয়েছে। এই কথাগুলো জনসম্মুখে তুলে একজন ওলিয়ে কামেল থেকে পিছনে সরানোর জন্য, ত্যাগ করাবার জন্য এই রকম লেগে গিয়েছে। ব্রাদানি ইসলাম আপনারা শুনেছেন, হুসাইন বিন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হুসাইন বিন মনসুর হাল্লাজ, যাকে আমরা মনসুর হাল্লাজ বলে বেশি চিনি জানি। এই মনসুর হাল্লাজ তিনি বলেছিলেন কি কথা? আনাল হক, আনাল হক নাম শুনেছেন? তাকে পরে কতল করা হয়েছে, কিন্তু আনাল হক বলেছেন, ফতোয়া দেওয়া হয়েছে। আপনি বলুন, এই মনসুর হাল্লাজকে ওলি বলবো না কি বলবো? ওলি বলবো। যে ওই যখন বলেছিলেন তখন এই দুনিয়ার কোন জ্ঞান তার মধ্যে ছিল না, তাই মুখ থেকে বেরিয়ে গিয়েছিল এই রকম ওলিদের স্তর, যেটাকে বলা হয় সাতহিয়াত, যাকে বলা হয় সাতহিয়াত। ব্রাদানি ইসলাম মাকামে শহর অবস্থায় এই রকম তাদের মুখ থেকে ওয়াক্তে শুকর এই অবস্থা, এই পর্যায়টাকে বলে। এই পর্যায়ে কিছু কথা তাদের মুখ থেকে বেরিয়ে যায়, তারা বলেন না, তারা বলেন না। পিঠের উপরে কিল দিলে একটা আওয়াজ এমনি বেরিয়ে যায় না, বের হয় না? একটা বেরিয়ে যায়, ইচ্ছা করে বের করে না, কেবল বুঝাবার জন্যই আপনাকে এটা বললাম। ব্রাদানি ইসলাম আল্লাহর ওলিগণ যারা ওই যুগ থেকে আজ পর্যন্ত যারা তাদেরকে ওলি বলে আসছেন, তারা ভুল করে আসছেন না, বরং তারা সঠিক করে আসছেন। এই কই পাতা পড়ে ওই ওলিদের ওই স্তরকে পরীক্ষা করার জন্য তারা অস্ত্রপাতি নিয়ে বসে গিয়েছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহি ওই বিষয়টি বিস্তারিত আলোচনা আল আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়ার রাজাবিয়্যা তার আপনার ষষ্ঠম খণ্ডের 145 পৃষ্ঠায় তার বিবরণ দিয়েছেন ব্রাদানি ইসলাম। আর বলেছেন এটা আলাদা একটা স্তরে তিনি বলে ফেলেছেন, তার মুখ থেকে বেরিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে দেনা মাওলানা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মদ হরদম ज़बा सन कालो नाम मोहम्मद हरदम ज़बा सन कालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादानी इस्लाम
আরেকটি মশলা আপনাদেরকে দিয়েই শুনিয়ে দেওয়ার পরে হযরত মাওলানা রফিকুল ইসলাম রেজভী সাহেবকে দিয়ে দেব। বক্তব্যের সমাপ্তি আমি ঘোষণা করব। কোন বক্তার জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এটা উচ্চারণ করা। নারায়ে তাকবীর আল্লাহর বড়ত্বের ধ্বনি, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিদা করার স্লোগান এটা। কোন বক্তার সম্মানে এটা লাগানো যাবে না, কোন বক্তার সম্মানে এটা লাগানো যাবে না। পূর্বেই আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত পাঠ করেছি এই কারণে, বরং নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাত এগুলো দিতে হবে, নিয়ত থাকবে এই। একজন আলেমে দ্বীনকে আমরা নিজ সভায় পেয়েছি, তার খুশিতে আল্লাহর তাকবীর পাঠ করছি, তার খুশিতে আল্লাহর তাকবীর পাঠ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এগুলো পাঠ করা যাবে। বুঝা গেল? বক্তার সম্মানে বলছি তা নয়, বক্তাকে পেয়েছি, খুশি হয়েছি, তাই খুশি হলে কার শুকরিয়া আদায় করতে হয়? আল্লাহ হাসি উঠলো, আপনার শরীর পাতলা হলো, একটু শরীরটা তরু তাজা হলো হাসি উঠার পর, না হয় না? শরীর হালকা হয়, অত নিয়ামত একটা উপভোগ আপনি করলেন, তাই আপনি পড়ুন আলহামদুলিল্লাহ। আর হাম উঠলে কষ্ট হয় না, হয় না? হাম যদি হয় ব্রাদানি ইসলাম, হাই উঠলে এটা শয়তানের প্রভাবে হয়, তার জন্য বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হয়। তো ব্রাদানি ইসলাম, যাতে আপনি খুশি হবেন, তাতে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারণ করতে হয়। তাই কষ্ট করে হলেও আমি এটা পাঠ করি, এটা বলি যে তাই একবার আল্লাহর শুকরিয়া, তার আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারণ করি। ওই বক্তার সম্মানে আল্লাহু আকবার নয়, ওই বক্তার সম্মানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নয়, বরং আল্লাহর জন্য আল্লাহু আকবার। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিদা করার জন্য, স্মরণ করার জন্য নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এগুলো উচ্চারণ করতে হয়। ব্রাদানি ইসলাম, আমি আপনাদের নিকটে আবেদন করব যে বুঝার চেষ্টা করবেন। ব্রাদানি ইসলাম ও জনশিহত, শোনাটা বড় কথা নয়, বড় কথা হলো আমলে পরিণত করা। আমলে পরিণত করা কিছু বিষয় আছে যে সাধারণ ব্যক্তির সামনে ওগুলো, ওই বিষয়গুলো তুলতে নাই। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাল্লিমুন নাসা আলা কদরি উকুলিহিম, মানুষের সঙ্গে কথা বলো, মানুষদের সামনে আলোচনা করো তাদের ব্রেনের দিকে লক্ষ্য করে, তাদের বিবেকের দিকে খেয়াল করে বক্তব্য রাখো, আলোচনা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি নবীর কাছ থেকে দুই ধরনের জ্ঞান পেয়েছি, দুই ধরনের জ্ঞান পেয়েছি। এক ধরনের জ্ঞান আমি প্রকাশ করে দিই, এক ধরনের জ্ঞান জনসম্মুখে আমি ওটা বলে দিই। আরেক ধরনের বিষয় আছে, এগুলো যদি তোমাদের সামনে বলি তোমরা গলায় আমার হলকুমে ছোড়া চালিয়ে দিবে। দুই ধরনের জ্ঞান নবীর কাছ থেকে পেয়েছি। এক ধরনের জ্ঞান সবার সামনে ব্যক্ত করি, আরেক ধরনের জ্ঞান আছে ওগুলো যদি তোমাদের সামনে বলি তোমরা আমার হলকুমে ছোড়া চালিয়ে দিবে। তাহলে বোঝা গেল কি যে তারা বুঝবে না, তখন ভুল বলে ওই ছোড়া চালাবে। ব্রাদানি ইসলাম, এই রকম কিছু ওলি, কিছু কাজ আছে আপনার আমার বুঝে আসবে না, ওর পিছনে আমাদের পড়াও
ঠিক হবে না। ব্রাদানি ইসলাম তার জন্য সহজে সোশ্যাল মিডিয়ায় উত্তর দেওয়ার জন্য কেউ আসছে না, আর এ মনে করছে যে আমি এখানেই আদার বনে শিয়াল বাঘ হয়ে গিয়েছি। ব্রাদানি ইসলাম এই রকম ভাবে সে ভাষণ দিতে আরম্ভ করেছে। তাকে আমি বলবো, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আলেমে দ্বীন, একজন পরহেজগার, একজন ওলি ছিলেন। এটা আমি প্রমাণ করব। তোমার যদি দম থাকে তাহলে সরাসরি সামনে এসে মৌলভী আলী হোসেনের সঙ্গে বসার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো। অবশ্যই শর্ত সাপেক্ষে তার সঙ্গে বসবো। একজন ওলিয়ে কামেলের বিরুদ্ধে তুমি জবান চালাবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, এই রকম তুমি আশা করিও না। ব্রাদানি ইসলাম আমি ওই রাহুল ব্রাদারকে বলছি যে আপনার যদি ক্ষমতা থাকে সরাসরি কবে বাহাসে বসবে হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে অবশ্যই শর্ত সাপেক্ষে বাহাসে 3 তারিখ করবে আর বসবে। এই রকম সোশ্যাল মিডিয়াতে কাজ হবে না। সোশ্যাল মিডিয়ায় তুমিও ভিডিও ছাড়বে, আমরাও ছাড়বো, এই রকম চলতেই থাকবে। মানুষ মাঝে পড়ে বিপদগামী হবে, বিভ্রান্ত হবে। অতএব যদি দম থাকে তাহলে যত দলিল আছে সব দলিলকে হাজির করবে। আর আমাদের দলিল যেগুলো আছে ওই দলিলগুলো আমরা হাজির করব। ওদের দলিল কটা কোরআন এবং হাদিস, আমাদের দলিল কটা কোরআন হাদিস, ইজমা ও কিয়াস। এই বিষয়টা ফয়সালা করার জন্য যেমন দলিলের প্রয়োজন, আলহামদুলিল্লাহ মৌলভী আলী হোসেন কাদিরের কাছে যত প্রত্যেকটা সবাই মওজুদ রয়েছে। ব্রাদানি ইসলাম বেরেলি থেকে দেখাবার জন্য পড়ে এসেছি, বেরেলি থেকে দেখাবার জন্যই পড়ে এসেছি। কেবল আমরা বলি না দেখাও দেখাও দেখাও। ব্রাদানি ইসলাম আমরা দেখেছি তোমাদের দৌড় কত দূর আছে আর আমাদের দলিল কত রয়েছে, এগুলো আমাদের দেখা আছে। তোমাদের কাছ থেকে ছাত্র সেজে তোমাদের কাছ থেকে আমি দেখব না।